পাকা কাঁঠালের এই পিঠাটা যদি একবার খান, বিশ্বাস করেন সারা বছর এই পিঠা খাওয়ার আফসোস করবেন যে কেন কাঁঠাল সংরক্ষণ করে রাখলাম না এই পিঠাটা খাওয়ার জন্য। তেল ছাড়া সম্পূর্ণ হেলদি একটা রেসিপি। টিফিনে দিতে পারেন বাচ্চাদেরকে, নিজেরাও সকাল বিকাল বানিয়ে খেতে পারেন। চলুন নাস্তাগুলো কিভাবে বানিয়েছি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, পাকা কাঁঠালের এই পিঠা বানানোর জন্য অনেক সময় কিন্তু আমরা কাঁঠাল খাওয়ার পর অনেকটাই কাঁঠাল থেকে যায়, সেগুলো না ফেলে দিয়ে আপনারা এই মজাদার এই পিঠা বানিয়ে নিতে পারেন। এই পিঠা খাওয়ার পর কিন্তু আপনি কোনোদিন আর ভুল করেও কাঁঠাল ফেলে দিবেন না। একদিন খেলে আপনার ১ মাস পর্যন্ত মুখে লেগে থাকবে, এতটাই মজার। তো আমি আজকে অল্প করেই বানাবো, কারণ আমরা সাথে সাথে খেয়ে ফেলবো। এই পিঠাটা গরম গরম খেতে ভীষণ মজা। তাই আমি অল্প করে কাঁঠাল নিয়েছি। আপনারা বেশি করে বানালে বেশি করে কাঁঠাল নিবেন। আমি একটু শক্ত, বেশি নরমও না বেশি শক্তও না, এরকম টাইপের কাঁঠাল নিয়েছি। আপনারা যে কোনো ধরনের কাঁঠাল নিতে পারেন, সমস্যা নাই। কাঁঠালের বিচিগুলো আলাদা করে নিয়েছি। এখন হচ্ছে একটা ব্লেন্ডারের জাকের মধ্যে কাঁঠালের কোয়াগুলোকে দিয়ে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ময়দা। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চাউলের গুঁড়া, মানে বাজারে কিনা আতপ চাউলের গুঁড়াটা। তারপর এখানে ৩টা ডিম ভেঙে নিয়েছি, এখান থেকে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি। এই যে, তোমরা চাইলে একটাও দিতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, মিষ্টি জিনিসে লবণ দিলে খেতে দারুণ লাগে। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। তারপর এখানে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এরপর এখানে দিয়ে দিচ্ছি গরুর জাল করা দুধ। যে যে উপকরণগুলো দিয়েছি এই উপকরণগুলো দিয়ে তোমরা পিঠাটা বানিয়ে দেখো। জীবনে কোনো দিন আর পাকা কাঁঠাল ফেলে দিবে না, একদম ফ্রিও করে রেখে দিবে। সবগুলো উপকরণ আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখো আমার ঘনত্বটা যেরকম হয়েছে ঠিক এরকম হবে ঘনত্ব, তাহলে এই পিঠাটা পারফেক্ট হবে। দেখো কি সুন্দর হয়েছে। বেশি পাতলাও হয়নি, বেশি ঘনও কিন্তু হয়নি, এইরকম রাখতে হবে আমি যেরকম রেখেছি। আর ব্লেন্ড করার পর তোমরা এটাকে একটু ভালো করে চামচ দিয়ে নাড়ায় নিবে, তাহলে উপরে যে প্যানাটা হয়েছে সেটা সবগুলো উপকরণের সাথে মিশে যাবে। দেখো, তোমরা চাইলে এই অবস্থায় এটাকে ৫ থেকে ৬ মিনিটের জন্য রেস্টে রাখতে পারো। আমি কোনো রেস্টে রাখবো না, আমি সাথে সাথে বানিয়ে নিব। কারণ এটা যেভাবে বানান না কেন খেতে ভীষণ মজা হয়, ফুলকো ফুলকো নরম তুলতুলে। কি যে মজা! আমি শুধু এই পিঠাটা খাওয়ার জন্য পাকা কাঁঠাল সংরক্ষণ করে রেখে দেই। বিশ্বাস করেন, আপনারা একবার হলেও ট্রাই করবেন, তা না হলে পরে আফসোস করবেন। বন্ধুরা, পিঠাগুলো বানানোর জন্য চলেন এখন আমি একটা পাইপ্যান বসিয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি। একটা টিস্যু পেপার নিয়েছি, খুব ভালো মতো করে এই তেলটাকে টিস্যু পেপার দিয়ে চারপাশে ছড়িয়ে নিব। দেখো আমি কিভাবে করে নিচ্ছি। কোনো রকমের কোনো তেল যেন জমে না থাকে, তাহলে কিন্তু পিঠাটা হবে না, জালিদার ভাব হবে না, জালিযুক্ত হবে না, সিদ্ধ হয়ে যাবে। তেল রাখা যাবে না। ভালো মতো করে মুছে নিয়েছি। এখন এখানে যে ব্লেন্ডারের জাগটা সেটার মধ্য থেকে আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখো পরিমাণ মতো গোল করে মাঝখান দিয়ে দিবে। তারপরে ৫ থেকে ১০ সেকেন্ডের মধ্যে দেখবে এরকম জালি চলে আসবে। অসংখ্য জালিদার, অসংখ্য ছিদ্র আর নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় এই পিঠাটা। যেহেতু দুধ দিয়ে তৈরি করা, দুধের যে একটা ঘ্রাণ বের হয়েছে আর কাঁঠালের, জাস্ট অসাধারণ। কাঁঠালের যে একটা ঘ্রাণ থাকে সেটা কিন্তু এই পিঠাটা বানানোর পরও থাকে। একদম টেবিলে রাখার পর, পিঠাগুলো বানানোর পর খাবারের টেবিলটা মই মই হয়ে যাবে ঘ্রাণে। জাস্ট তোমরা বাসায় না বানালে বুঝতে পারবে না। বন্ধুরা, যারা ভিডিও দেখছো লাইক কমেন্ট করতে ভুলে গেছো, আমি স্মরণ করে দিলাম, প্লিজ লাইক কমেন্ট করে দিও। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাজিয়ে দিও এই রকমই সহজ সহজ নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। বন্ধুরা দেখো, আমি আরেকটা পিঠা দিয়ে দিলাম। আর আমার কাছে তো এই ধরনের নাস্তাগুলো বানাতে খুবই ভালো লাগে, কারণ যেই নাস্তাগুলো হয় সেগুলো বানাতে কিন্তু আমাদের মোটামুটি সবার কাছে ভালো লাগে। তো আমি দিচ্ছি আর হয়ে যাচ্ছে, আর আমি খাচ্ছি। আমার ছেলে বসে বসে গরম গরম খাচ্ছি আর আমি বানাচ্ছি, সেরকম একটা এনজয় করতেছি। যে খাবারগুলো বাচ্চারা খায় সেগুলো আমার কাছে বানাতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো আমি আরেকটা পিঠা দিয়ে দিলাম, কি সুন্দর জালি হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তোমরা অবশ্যই ট্রাই করো, অবশ্যই ট্রাই করো, তা না হলে কিন্তু মিস করবে যে পাকা কাঁঠালের সময় কেন এই পিঠা খেলাম না আর কাঁঠাল সংরক্ষণ করে রাখলাম না কেন। তো আমি আবারও দিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা। আর তোমরা এই পাকা কাঁঠালের পিঠা বানানোর রেসিপি তোমরা অনেক চ্যানেলে পেয়ে যাবে,
অনেক চ্যানেলে পেয়ে যাবে। একেকজন এক রকমভাবে দেখিয়েছে বন্ধুরা। তবে আমি একটু ভিন্নভাবেই দেখিয়েছি, খুবই সহজভাবে যেন তোমরা বানাতে পারো। আর আমি আমার চ্যানেলের সহজ রেসিপিগুলো শেয়ার করে থাকি। যেভাবে আমি বাসায় অল্প সময়ে অল্প উপকরণে রান্নাবান্না করে থাকি, আমার সেই নিত্য নতুন ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আমার কোনো রকম ২ নাম্বারই তোমরা দেখবে না। আমি যা বলি তাই তোমাদেরকে দেখাই। ইনশাআল্লাহ তোমরা ভিডিওটা ফুল দেখলে তাহলেই বুঝতে পারবে। আমি এক এক করে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি, দেখো দিয়ে দিলাম। তো ফাইনালি বন্ধুরা দেখো আমার সবগুলো পিঠা হয়ে গেছে। আর পাকা কাঁঠাল যে পাকা কাঁঠালের যে পিঠা, সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কালার। এই পিঠাটা ভাজার পর দেখবা অন্যরকম একটা কালার চলে আসবে। ঠিক পাকা কাঁঠালটা যেরকম ঠিক সেরকম তোমরা দেখে বুঝতে পারছো কালারটা কত সুন্দর। আর হাজার হাজার জালিদার যুক্ত এই পিঠা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায়, নরম তুলতুলে। পিছনের অংশটা কিন্তু কেকের মতো হয়, কিন্তু ফুরে যায় না। এটা এরকমই হবে যেহেতু কাঁঠালের পিঠা। দেখো কি সুন্দর নরম তুলতুলে। তোমরা চাইলে এটা ১ সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারো, কোনো প্রবলেম নেই। আর ডোটা একটু বেশি করে গুলে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারো। যখন খেতে মন চাইবে জাস্ট নামিয়ে ভেজে নিবে, তাহলেই হবে। তো বন্ধুরা দেখো অল্প সময়ে মাত্র ১, ২, ৩টি উপকরণে আমরা এই মজাদার হেলদি নাস্তা বানিয়ে নিলাম তেল ছাড়া। তো আমি আবারও বলতেছি, আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমাকে সাপোর্ট করো বন্ধুরা। তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। তোমাদের ভালোবাসা পেলে কিন্তু আগামী দিনে আরেকটা ভিডিও বানাতে উৎসাহ জাগে বন্ধুরা। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট তোমাদের মাঝে আমাদের আরেকটা ভিডিও উপহার দেওয়ার উৎসাহ। প্লিজ তোমরা লাইক কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনও যারা, দয়া করে সাবস্ক্রাইব করে দিও। যারা না পুরনো বন্ধু আছো ভিডিও দেখো, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।